আরে তুমি খেলাবে এতই, তাহলে তুমি পালিয়ে গেলাকা। তোমার কপাল ভালো, ওই দিনকে যদি ছাত্র সমাজ এই দেশের 18 কোটি আন পাবলিক যদি তোমাকে পাইতো, কুকুরের মতো পিটিয়ে রাজপথে মেরে ফেলতো। ওই হেলিকপ্টারে শেখ হাসিনার নেতৃত্বে, ওই ওবায়দুল কাদেরের নেতৃত্বে, শামীম ওসমানের নেতৃত্বে, হাসানুল হকিনুর নেতৃত্বে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বৃষ্টির মতো গুলি চালাইছে ছাত্র সমাজের পরে। এই দেশে 18 কোটি জনগণের পরে কোন হত্যাকারী, কোন অন্যায়কারী, কোন জুলুমকারী আমরা বাংলার মাটিতে আর চাই না। আমরা এমন একটি সরকার চাই যে সরকার এই দেশে 18 কোটি জনগণের প্রবেশ দিতে পারবে। একটি কথাই বলতে চাই, বিএনপির নেতা কর্মী ভাইরা যারা আছেন, হুঁশিয়ার করে দিই, আপনাদের ভিতরে স্বৈরাচার ঢুকে আপনাদের দলের বদনাম করবে। আমার নেতা তারেক রহমান বলেছে, কোন স্বৈরাচারের লোক যদি দলের ভিতরে ঢুকান তারেও দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। কিন্তু তার নেতৃত্ব মেনে চলার চেষ্টা করুন। আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের অহংকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সন্তান, আদর্শমান সন্তান, রাজপথের লড়াকুর সৈনিক তারেক রহমান। তারেক রহমান আসবে ফিরে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, দিয়াছি তো রক্ত, আরো দেব রক্ত। করার ইতিহাস নাই। আওয়ামী লীগ যা এই দেশে করেছে তাই দেশের মানুষ 18 কোটি জনগণ শেখ হাসিনারে প্রত্যাখ্যান করছে। শেখ হাসিনারে এই বাংলার মাটিতে আর 18 কোটি জনগণ দেখতে চায় না। কেন আমরা দেখছি বাংলাদেশে কোনো আমরা এইভাবে গুম, হত্যা, নির্যাতন, মামলা, হামলা দেখি নাই। আমরা কখনো আয়নাঘর দেখি নাই। এই আয়নাঘরের দৃশ্য আমরা দেখেছি। শেখ হাসিনা, আপনাকে বলে যেতে চাই, ওই ভারতের শক্তি নিয়ে বাংলাদেশের একটা কর্মীরও যদি ভয় দেখার চেষ্টা করেন, আমরা প্রয়োজন হইলে রিক্সার ড্রাইভাররা আমরা ভারতের উদ্দেশ্যে রওনা হব। আমরা প্রয়োজন হলে লাঠি সোটা নিয়ে ভারতের সাথে যুদ্ধ করব। একটি কথা মোদিকে বলে যেতে চাই, আপনার দেশ নিয়ে আপনি মাথা ঘামান, আমার বাংলাদেশ নিয়ে আপনি মাথা ঘামাইয়েন না। খুব কষ্ট করে দেশ আবার স্বাধীন করেছি, গুলি খেয়েছি, গাড়ি ভেঙেছি, আমার সন্তানেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই সন্তানদের স্বাধীন বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান নাই। একটা কথা বলতে চাই ডক্টর ইউনূস সাহেবের কাছে, আসিফ নজরুল কাছে, স্যারের কাছে, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। এ দেশের 18 কোটি জনগণ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে। ওই স্বৈরাচার এই বাংলার মাটিতে আর দেখতে চাই না। স্বৈরাচারের কোনো স্থান নাই। এ দেশে যারা জনগণের উপদেশ দিতে পারবে, যারা জনগণের জানের নিরাপত্তা দিতে পারবে, এই রকমের ব্যক্তি বাংলাদেশে দরকার। আমরা স্বৈরাচার আর চাই না, স্বৈরাচার দেখতেও চাই না। স্বৈরাচার যদি বাংলার মাটিতে পাড়া দেয়, আরে তোমার এত ক্ষমতা, ওই ধীরে ধীরে সুতো টানো ভারত ভাইয়া আর বলো যে খেলা হবে। আরে তুমি খেলাবে এতই, তাহলে তুমি পালিয়ে গেলাকা। তোমার কপাল ভালো, ওই দিনকে যদি ছাত্র সমাজ এই দেশের 18 কোটি আন পাবলিক যদি তোমাকে পাইতো, কুকুরের মতো পিটিয়ে রাজপথে মেরে ফেলতো।